হ্যালো গাইস, আমরা যাচ্ছি একটু বিচের ওদিকে যাব। এটা হলো মূল হোটেল, আমরা তিনতলায় আছি। ছোট একটা বাবু। ভালো আছো তুমি? কি নাম তোমার? দীপ্ত। আর এটা আমাদের রুম। এখানে বেলকনির থেকে জাস্ট এই ভিউটা একটু দেখেন আপনারা। সুন্দর একটা ভিউ এখান থেকে। এগুলি সবই হোটেল, আবাসিক হোটেল সব। এটা কোনোটাই বাড়ি না, সবই হোটেল। মূল রুমটা হলো এইটা। আমাদের সাথে আছে পরাগ, হ্যালো, খালিদ এবং আমি আছি আপনাদের সাথে। খালিদের চ্যানেলের নামটা একটু খালিদ প্রকাশ করো। কেবিএ ব্লগস, KBAVLOGS, মিস্টার এনিওয়্যার আর এম বাইকার খুলনা। আমি আছি এম বাইকার খুলনা। যাক সবাই, এইটা হলো আমাদের রুম। এই যে ডবল বেডের। ভাড়া হলো 1500 টাকা। সাবান, শ্যাম্পু, টিস্যু এছাড়া কোনো সুবিধা নাই। এবং কোনো ব্রাশ, পেস্ট এবং পানি এগুলি কোনো কিছু তারা দেয় না, আপনাদের নিজস্ব কিনে ব্যবহার করতে হবে। আর এই হলো অবস্থান আমাদের। আর এটা একটা ছোট্ট একটা ড্রেসিং টেবিল। এটা ছোট্টখাটো একটা ড্রেসিং টেবিল, একটা টিভি আছে, এই আর কি। যা থাকে একটা হোটেলের মধ্যে, যা যা টুকটাক যা যা প্রয়োজন তাই আছে। ওকে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হলো বিচে গিয়ে আপনাদের সাথে আড্ডা হবে এবং দেখি আপনাদেরকে সূর্য ডোবাটা দেখানো যায় কিনা, চেষ্টা করব। এই যে সাউথ বাংলা হোটেলটা খারাপ না, মোটামুটি ভালো। আমরা যখন যেটা সুবিধা পাই সেটাই থাকি, বলতে পারেন সুবিধাবাদী। হ্যাঁ, তা বলতে পারেন। সমুদ্রের মধ্যে গাড়ি চালানোর একটা মজা আলাদা। হয়তো রাস্তা ভাঙা। আর এই হলো সমুদ্র, মূলত সমুদ্র হলো এইটা। সমুদ্রটা আপনারা একটু দেখেন সবাই। আসলে সমুদ্রতে আসলে এমনি অটোমেটিকলি মনটা ভালো হয়ে যায়। যে পানির যে ঝনকারি যে আওয়াজটা, এই আওয়াজটা শুনলে অটো মনটা ভালো হয়ে যায়। কারণ তো আমরা যারা আছি কক্সবাজার, এখানে যাওয়াটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। আমাদের খুলনা থেকে কক্সবাজার প্রায় 600-700 কিলো ডিস্টেন্স। পাথরের উপর থেকে আমরা বাইক চালাচ্ছি এবং সবাই এর উপর থেকেই চালাচ্ছে আর কি। এছাড়া কিছু করণীয় নাই এবং এটাই আমাদের এখন মাইনে নিতে হবে। এবং যদি যাইতে হয় এর উপর থেকে আমাদের যাইতে হবে এবং মানতে হবে। ওই দেখেন সূর্য কীভাবে ওই দেখেন লুকায় গেছে। সূর্যটা দেখেন মেঘের ভিতরে কী সুন্দর লুকায় গেছে। আল্লাহ, এই সূর্য কখনো দেখা দিচ্ছে, কখনো লুকায় থাকতেছে। তবে এই রাস্তাটা যখন হয়ে যাবে, কমপ্লিট যখন হবে, এটা অবশ্য দেখতে খুবই ভালো লাগবে। এবং এইখান থেকে এইটা আমরা চাই, এইটাই চাই আমাদের। আমরা একটা ট্যুরিস্ট যারা পর্যটক এরিয়া যেটা হবে সেটা সবাই চায় রাস্তাটার জন্য ভালো হয়। এই যে ধরেন এই রাস্তাটা যদি ভালো হয়, কক্সবাজারে যেরকম মেইন ড্রাইভ, কুয়াকাটার মেইন ড্রাইভ, কিন্তু এই মেইন ড্রাইভটা আমরা ঠিক মতন যত্ন করতে পারি না বিধায় এখানকার যারা দায়িত্বে আছে তারা যদি এই জায়গাটা যদি ঠিক মতন যদি গাইড দিত, তাহলে আমাদের এই জায়গাটা একদম খারাপ না। আর আমাদের এখানে একটাই বিচ, কিন্তু একটা হলো এরিয়াটা কিন্তু একদম কম না, অনেক বড় করে এরিয়াটা। দেখেন আমরা গাড়ি চালাচ্ছি কত দূর এরিয়া নিয়ে একটা বিচ, একটার মধ্যে সব কিছু। এবং ওই সামনে, এই যে সামনে হলো সুটকি পল্লী। আর ওই যে সূর্যটা যে ডুবতেছে, ওইটাই আস্তে করে আপনার একদম পুরো সমুদ্রের মধ্যে ডুবে যাবে। ওই দেখেন সূর্যটা দেখেন কি সুন্দরভাবে হুকি মারছে। আবার মানে কেমন যেন আল্লাহর মানে নীলা খেলা, কেমন যেন লুকোচুরি খেলতেছে আমাদের সাথে। এটা হলো ভেরিবাদ, একটা বাঁধের উপর থেকে আমরা গাড়িটা চালাচ্ছি। এই দেখেন সব ব্লক ফেলানো এখানে। যে কুয়াকাটাটা এখন অনেক গভীরে, মানে পানি অনেক গভীর হয়ে গেছে, যার কারণে ভাঙার একটা ভয় রয়েছে বিধায় বাঁধগুলি অনেকভাবে দিয়ে রাখছে। আর বিশেষ করে পানি দেখছেন তো কোন পর্যন্ত চলে আসছে পানি। আগে কিন্তু এতদূর পর্যন্ত আসতো না। আমরা এই বিচের উপর মধ্যে থেকে গাড়ি চালাইছি, তখন সমস্যা হয়নি। আর এখন যেটা দেখতেছি যে বিচের মধ্যে গাড়ি নামানো একটা রিস্ক। অনেকেই ঘুরতে আসছেন। সমুদ্রের যে মজাটা, সমুদ্রের যে আনন্দ, এটা যাদের মন ভালো তারা আসবে, যাদের মন ভালো না তারাও আসবে। এবং সবথেকে বড় কথা, সমুদ্র হল আল্লাহর সৃষ্টি। এই বিশাল সমুদ্র আল্লাহর হুকুমে আমাদের পাও ধোয়াই দিচ্ছে। আবার এই বিশাল সমুদ্র কোনো একদিন হয়তোবা আপনাকে আমাকে ধ্বংস করে দেবে আল্লাহর হুকুমে। মেরিন ড্রাইভের রাস্তাটা চিন্তা করে দেখেন একবার, যে ওইখান থেকে গাড়ি চালাচ্ছেন আপনারা, কি সুন্দর। আমিও নিজে মেরিন ড্রাইভ জার্নি করে আসছি এবং আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। এখান থেকে নামতে হবে।
আমার জন্য একটা শুটকি পড়লি। ওই যে সূর্য 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 সূর্য, আমরা সূর্য দেখবো। ওই দেখেন সূর্যটা আসতে যাচ্ছে। সমুদ্র বলতেই একটা আনন্দ, একটা মজা, একটা অন্যরকম একটা ফিল।